তো আমরা কিন্তু আবার বলতেছি আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা সেটা কিন্তু এই ডাটা অ্যানালাইসিসের উপরেই হবে এবং আমরা পড়ানোর পরে পরেই আপনাদের আবার অ্যাসেসমেন্ট, যেহেতু আপনাদের ক্লাস টেস্টের মতো কিছু ইভালুয়েশন সিস্টেম আছে 20 মার্কস মনে হয়, তো সেগুলো আমরা ক্লাসের মধ্যেই নিব। একদিন আমি শেখাই দিব, তারপরের দিন বা পরের মঙ্গলবার, নর্মালি আমাদের মঙ্গলবারে ক্লাস, তো পরের মঙ্গলবার আবার আপনাদের কাছে আমি দিব। তো দেখা গেল যে আমরা 5 দিন যদি নেই, 5 দুগুণা 10 মার্কস বা 20 মার্কস হইতে পারে। দেন হচ্ছে যে লাস্ট যখন আমাদের আপনাদের যেটা আছে শেষের দিকে ভাইবা প্লাস প্র্যাকটিক্যালের যে একটা ইয়ে আছে, সেখানে আমরা 40 মার্কসের পরীক্ষা নেব এই সফটওয়্যারের অ্যানালাইসিসের উপরে। আর এছাড়া আমরা নিতে পারি অ্যাটেন্ডেন্স, আপনাদের মার্কস আছে। হুম, আমরা হয়তো লিখিত একটা 10 মার্কসের পরীক্ষা নিতে পারি। আর ফাইনালের একটা পরীক্ষা আমরা 30 মার্কসের নিতে পারি। সো ইন টোটাল 100 মার্কস, রাইট? আজকে আমরা এটা দেখাচ্ছি এই জন্য যাতে আপনারা বাসায় গিয়ে এই সফটওয়্যারটা ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করতে না পারলে আমার কাছ থেকে নিবেন। আমরা আপনার নেক্সট রবিবারে মনে হয় ভার্সিটি খোলা, তো সেখানে এসে আপনারা আমার কাছ থেকে এই সফটওয়্যারটা নেবেন। সো ডাউনলোড করলে আপনাদের, বা সরি ইনস্টল করলে আপনাদের পিসিতে, তো নর্মালি আমরা এখানে দিই, দেখেন এইভাবে পাবেন। দেখেন IBM SPSS Statistics 24। সো আমার কাছ থেকে সফটওয়্যার নিয়ে যাবেন, কারণ এই সফটওয়্যারটা নর্মালি যথেষ্ট বড় আর কি। দেখা গেলো যে 1 জিবির কাছাকাছি এর সাইজ। তো আবার ফ্রিও কিন্তু পাওয়া যায় না। তবে অনেকে, যেহেতু অনেক স্মার্ট স্টুডেন্ট আছেন, তারা আবার অনেক সময় ইন্টারনেট থেকে সিস্টেম করে ডাউনলোড করতে পারেন। যাই হোক, পারলে তো ভালো, না পারলে আমার কাছ থেকে নিয়ে যাবেন। তো এখানে আমাদের এই সফটওয়্যার ইনস্টল করলে দেন হচ্ছে যেটা আসবে IBM SPSS 24। আচ্ছা, আমার মনে হয় ইনস্টল করাটাও শেখানো দরকার, কিন্তু যেহেতু আমার এখানে করা আছে, তো আমি আর করবো না। তারপর আমি আহ ইয়াতে দেখি কোথায় আছে যেন। সফটওয়্যার মধ্যে মনে আছে IBM SPSS, ঠিক আছে। তো তো নর্মালি আমরা যেভাবে ইনস্টল করি সেরকমই দেখা গেলো যে আমরা ইয়া দিলে সেটা চলে আসবে। যেভাবে আমরা নর্মাল ইনস্টল করি সেরকমই প্রসেস। তো আমি সেটা আর করতেছি না। তবে শেষে গিয়ে আমাদের একটা তারা ইয়া চাবে, কি চাবে, সেটা কিটা আমাদের এই ক্র্যাক ফিক্স বা আমার এখানে আছে। সো এই এখানে গিয়ে পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা হবে আমাদের এটা। হ্যাঁ, আমি আগে দেখাই রাখি, যারা পরে ইয়ে করবেন। এই যে পাসওয়ার্ড হলো অনেক বড়, এটা কপি করে ওখানে দিতে হবে, ঠিক আছে। তো আপনারা আবার ল্যাপটপ নিয়ে আসেন, তাহলে আমি শেখাই দেবো, বা আপনারা করতে পারলে তো ভালো, ঠিক আছে। তো এটা আমরা আর দেখাচ্ছি না, আপনারা ট্রাই করেন, না পারলে আমরা আবার শেখাবো, ঠিক আছে। হ্যালো। জি স্যার, বুঝতেছি। হ্যাঁ, রেসপন্স করেন, আছেন কিনা, ঘুমাই গেলে হবে না। তো যাই হোক, আমরা এখন আমাদের এই সফটওয়্যারটা রান করব, যেহেতু আমাদের ইনস্টল করা আছে আমার, তো এটা একটু রান হতে সময় নেয়, কারণ যেহেতু নর্মালি অনেক বড় সাইজের সফটওয়্যার, তো দেখা গেলো যে 30 সেকেন্ডের মতো সময় নেবে। তো এই সফটওয়্যারে আমরা শিখবো কিভাবে ডাটা ইনপুট করতে হয়। দেন থিওরিটিক্যালি আমরা প্রথমে শিখবো কিভাবে গ্রাফ ড্র করতে হয়, বা ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে হয়, বা মিন বা মিডিয়ান বা মোড অথবা ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করতে হয়, কোরিলেশন রিগ্রেশন, এগুলো আমরা থিওরিটিক্যালি শিখবো। আর শেখার পরে পরে আমরা আবার এগুলা প্র্যাকটিক্যালি করব। সো এটার জন্য আমাদের ডাটা থাকতে হবে। সো ডাটা আমাদের কালেক্ট করতে হবে, যেহেতু আপনার বাসায় আছেন, আপনাদেরকে আমরা ডাটা কালেকশনের কাজ দিয়ে দিতে পারি। তারপরে ভার্সিটি এসে আবার এগুলা আপনাদের এই সফটওয়্যার ইনপুট করতে হবে। তো ইনপুট করার পরে আমরা তখন আবার আপনাদের অ্যানালাইসিস করে দেখাবো। আপনারা আবার আমাকে অ্যানালাইজ করে দেখাবেন, দেন মার্কস পাবেন, ঠিক আছে। আমরা প্রতিদিনের মার্কস প্রতিদিনে দেব। তো দেখা গেলো যে প্রতি সপ্তাহে আমরা 2 মার্কস করে পরীক্ষা নিতে পারি। তো যারা নিয়মিত আসবেন,
হ্যাঁ, একদিন আসবেন বা বছরে একদিন আসবেন বা সেমিস্টারের মাঝে মধ্যে একদিন দুদিন আসবেন, তাহলে এখন স্বাভাবিকভাবে মার্কস কম পাবেন, যেহেতু আমাদের এখানে প্রতিনিয়তই পরীক্ষার মতো হবে। ঠিক আছে, তো যাই হোক, এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে যখন আমরা অন করব আমাদের এসপিএস সফটওয়্যার। ঠিক আছে, তো এই আমাদের এইটা দরকার নেই, আমরা এটা আছে প্রথমে আগে ক্লোজ করে দিব, এটা আমাদের কোনো দরকার নাই। তো এখন হচ্ছে যে আমাদের মোটামুটি এক্সেল ফাইলের মতো বিষয়টা। ঠিক আছে, তো প্রথমে আমরা চাইলে সেভ করতে পারবো না, কারণ এখানে কোনো কিছুই লেখা নেই। কিছু একটা লিখলে তাহলে সেভ করতে পারবো, আদারওয়াইজ সেভ করতে পারবো না। হুম। তো এর আসার পর আমাদের এখানে দুইটা ভিউ দেখেন, একদম নিচের দিকে দেখা যাচ্ছে আপনাদের ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ, দেখতে পাচ্ছেন দুইটা। জি স্যার, দেখা যায়। আচ্ছা, আর বাকি কেউ আছে? সাজি দিয়ে শুধু কথা বলতেছেন, আর কেউ আছেন ক্লাসে? জি স্যার আছি স্যার। জি স্যার হ্যাঁ, আছি স্যার। সব ওকে, বোঝা যাচ্ছে কথা আমার? জি জি স্যার স্যার, বোঝা বোঝা যাচ্ছে। যাচ্ছে। ওকে, সো হচ্ছে যে আমাদের এই দুইটা ভিউ, সো ডাটা ভিউ এবং ভেরিয়েবল ভিউ। আমরা লাস্ট ক্লাসে কিন্তু ভেরিয়েবল সম্পর্কে শিখেছিলাম, মনে আছে? আমরা কি বলে লেভেল অফ স্কেলের উপর ডিপেন্ড করে আমরা চার ধরনের লেভেল পড়েছিলাম: নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল অ্যান্ড রেশিও লেভেল, রাইট? সো আমাদের এই ভেরিয়েবল ভিউ গিয়ে আমাদের ভেরিয়েবলের নাম লিখতে হবে। ঠিক আছে, তো ধরেন আমরা আপাতত ধরলাম আমাদের ভেরিয়েবলের মধ্যে আমরা নাম, তো নাম যেহেতু সংখ্যায় লেখা যায় না, তাই না, আমাদের নাম লিখতে হয় কি আলফাবেটিক বা এবিসিডি দিয়ে। তো আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যেগুলো আমরা মেজার করতে পারি সেগুলো হচ্ছে কোয়ান্টিটেটিভ, আর যেগুলো মেজার করতে পারি না, কাউন্ট করতে পারি না, সেগুলো হচ্ছে কোয়ালিটেটিভ। তো যখন আমাদের ভেরিয়েবলটা কোয়ালিটেটিভ হবে, অর্থাৎ যেগুলা সংখ্যায় হবে না, সেগুলাকে আমরা নমিনাল লেভেল বলি, তাই না? তো আমাদের নাম যেহেতু আমাদের সংখ্যায় না, নাম হচ্ছে আমাদের কি আলফাবেটিক বা এবিসিডি দিয়ে লিখতে হয়, তো এখানে আমরা ভেরিয়েবলের নাম, তো ভেরিয়েবলের নাম এখানে লিখতে গেলে যেটা হচ্ছে যে আমরা প্রথমে কোনো সংখ্যা দিতে পারবো না। সংখ্যা দিলে কিন্তু নাম নিবে না। মনে করেন আমরা এখানে লিখলাম 1, তারপরে এবিসিডি কিছু দিলাম, ঠিক আছে, এন্টার দিলে কিন্তু সে নাম নিবে না, ইললিগাল ক্যারেক্টার। ওকে, তো আমাদের প্রথমেই এবিসি দিয়ে কিছু একটা লিখতে হবে, তাহলেই সে, পরে আমরা নাম্বার দিতে পারবো। আবার কোনো স্পেশাল ক্যারেক্টার বা স্পেস আমরা দিতে পারবো না নামের পরে। তো আমরা প্রথমে আমাদের ভেরিয়েবলের নাম লিখতেছি, নাম বা নেম, যেহেতু আমাদের বিভিন্ন স্টুডেন্টের নাম বিভিন্ন ধরনের, সো নেমও একটা ভেরিয়েবল, যেটা স্টুডেন্ট টু স্টুডেন্ট ভেরি করতেছে। এখন এন্টার দিলেই এখানে অটোমেটিক্যালি টাইপস নিউমেরিক চলে আসে। নিউমেরিক মানে সংখ্যা, যেহেতু আমাদের নামগুলা সংখ্যায় না, আমাদের নামগুলো হচ্ছে আলফাবেটিক অর্ডারে, তো এই জন্য আমাদের এই নিউমেরিকটাকে চেঞ্জ করতে হবে। তো এখানে আমরা যদি ক্লিক করি, ঠিক আছে, এই দেখেন তিন বাম পাশে ডান পাশে তিন ডটের একটা ইন্টারফেস চলে আসে, তো এখানে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের, আমরা নিউমেরিক থেকে আমরা চলে যাবো স্ট্রিং। স্ট্রিং মানে হলো সাপোজ বাংলা হলো দড়ি, অর্থাৎ আমাদের এখানে, যাই হোক, এটা হচ্ছে যে আমাদের এই তখন এবিসিডি অক্ষরগুলো লিখতে পারবো, আদারওয়াইজ নিউমেরিক থেকে কিন্তু এখানে আমরা এবিসিডি লিখতে পারবো না। হ্যাঁ, আমরা যদি যাই এখানে দেখাই, সাপোজ আমরা ভেরিয়েবল ভিউ যাই, এখানে যদি আমরা 1 লিখি, ঠিক আছে, 1 আসবে। কিন্তু যদি আমরা এ লিখি, নাম সাপোজ মনে করেন আলিম, আলিম লিখলাম, কিন্তু লিখলে কিন্তু চলে গেল, 1 চলে আসে। ঠিক আছে, সো এটা করতে গেলে আমাদের এখানে কি আগে নিউমেরিক থেকে চেঞ্জ করে স্ট্রিং নামে একটা অপশনে ক্লিক করতে হবে। তো এখন স্ট্রিং, আমাদের এই ভেরিয়েবলের নাম হলো নাম, এবং স্ট্রিং মানে আমরা আলফাবেটিক লিখতে পারবো এবিসিডি, এবং ওয়েট মানে হলো আমরা নামটা কত বড় হবে। তো এখানে যদি আমরা 8 দিই, তাহলে আমরা কিন্তু 8টা ক্যারেক্টার লিখতে পারবো, অর্থাৎ 8টা লেটার লিখতে পারবো। তো অনেক সময় নাম আমাদের অনেক বড় হয়ে থাকে, সেই জন্য আমরা এটা একটু বাড়িয়ে দিব, যাতে আমাদের যতগুলা ইচ্ছা ততগুলো নাম হইতে পারে। তারপর দিলাম, কোনো সমস্যা নেই, বেশি দিলে কোনো সমস্যা নেই। দেন ডেসিমাল মানে দশমিক, আমরা দশমিকের পরে কয় ঘর নিব। তো যেহেতু নামে কোনো নাম্বারই নেই, সো আমরা তো দশমিক জিরো হলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, তাহলে লেবেল, লেবেল হচ্ছে যে আমরা যারা লিখতে পারি, লেবেল মানে হচ্ছে যে আসলে ডিটেলস অফ দ্য ভেরিয়েবল। অর্থাৎ আমাদের ভেরিয়েবলটা কি ছিল? ভেরিয়েবল ছিল নেম অফ দ্য স্টুডেন্ট, এখানে আমরা লিখতে পারবো, স্পেস দিতে পারবো। ডিটেলস যদি লিখতে চাই আমরা এটা লিখতে পারি লেবেলের মধ্যে, হচ্ছে এটা কি, যে ভেরিয়েবলটা হচ্ছে কি নেম অফ দ্য স্টুডেন্টস। তারপর ভ্যালুস, ভ্যালুস আমরা শেখাবো মিসিং ভ্যালুস। অনেক সময় আমাদের ডাটার মধ্যে মিসিং থাকলে আমরা অন্য কিছু দিতে পারি, এখানে স্পেসিফিক ভাবে দিতে পারি যে মিসিং ভ্যালু সমান সমান কত। তো নর্মালি আমাদের ডাটায় মিসিং থাকবে না, যেহেতু আপনি নিজে কালেক্ট করবেন।
দেন কলাম হচ্ছে যে আমাদের এই যে কলামটা কতটুকু, হ্যাঁ পাশাপাশি দেখবেন কলাম গুলো আছে, এগুলা কত চ্যাপ্টা বা চিকন হবে সেটা আপনি ওখানে ইয়ে করতে পারেন, বাট আপনি চাইলে এখানে টাইনা টাইনাও বড় ছোট করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এতে কোনো আপাতত ভ্যালু নেই, এই জন্য ইয়ে হয়ে আছে। তো এটা চাইলে আপনি বড় ছোট করতে পারবেন। আর এই মেজারের মধ্যে কি আমাদের লাগবে অ্যালাইনমেন্ট, আপনি ডানে নিবেন না বামে নিবেন, অর্থাৎ এই ভ্যালু গুলা কোন দিকে থাকবে, এই যে একটা কি ডানের মাঝে থাকবে নাকি বামে থাকবে, এটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আর মেজারের মধ্যে হচ্ছে আমাদের বিষয়টা থাকবে, মেজার হচ্ছে আমরা 4 ধরনের শেখাইছিলাম মনে আছে কালকে, নমিনাল, অর্ডিনাল এবং ইন্টারভালের রেশিও। তো নর্মালি রেশিও এবং ইন্টারভালকে যেটাকে এখানে স্কেল বলা হয়, ঠিক আছে। তো এটা আমাদের একটু পরে আসবে, যখন আমাদের ভেরিয়েবল আমরা নিউমেরিক আসবে তখন স্কেলটা আসবে। তো নমিনাল, অর্ডিনাল আর বাকি দুইটা মিলে হলো স্কেল। তো এই হলো আমাদের প্রথমটা সিম্পল, আমরা একটা লিখলাম ভেরিয়েবল, ভেরিয়েবলের নাম হলো নেম। এখন যদি আমরা ডাটা ভিউয়ে যাই, তো এখানে গিয়ে এখন আমরা লিখতে পারবো যে আমরা বলেছিলাম আলিম নাম স্টুডেন্ট, সো ফর এক্সাম্পল আলিম। তো আলিম এখন দেখা যাচ্ছে। এভাবে আমরা অনেকের নাম লিখতে পারি, ফর এক্সাম্পল সালমা, ফর এক্সাম্পল রফিক। আপনি বড় হাতে ছোট হাতে যে কোনো একটা লিখতে পারবেন। ফর এক্সাম্পল সাগর, ফর এক্সাম্পল সুজন। হ্যাঁ আপনারা চাইলে আরো স্পেস দিয়ে লিখতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। সুজন সরকার, ঠিক আছে। তার আমরা আপাতত সংক্ষেপে লিখলাম 4-5টা নাম। তাহলে হলো নেম ভেরিয়েবল বুঝা গেছে, নেম কিভাবে আমরা ইয়ে করলাম। হ্যালো। জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝছি স্যার। তো আমাদের আগে প্রথমে ভেরিয়েবল ভিউয়ে গিয়ে ভেরিয়েবলের নাম লিখতে হবে, তার টাইপটা ঠিক করতে হবে, সেটা কি নিউমেরিক নাকি স্ট্রিং আর নমিনাল বা যেটা অর্ডিনাল। দেন ওয়েট বাড়াইতে চাইলে পুরো বড় নাম হলে বাড়াইতে হবে, না হলে কোনো সমস্যা নাই। আর লেবেল লিখলেও হয়, না লিখলেও সমস্যা নাই। ভ্যালুজ আপাতত আমরা লিখবো যখন আমরা ক্রাইটেরিয়া করতে পারবো, মানে এই নামকে আবার যখন আমরা নিউমেরিক বানাবো তখন ভ্যালুজ দিতে হবে। আর বাকিটা যাই হোক। এরপরে আমরা দিতেছি আপনাদের আরেকটা ভেরিয়েবল জেন্ডার, ওকে। তো জেন্ডার হচ্ছে আমাদের, এখানে আমরা মেল ফিমেল। তো মেল ফিমেল হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে যে অ্যালফাবেটিক, আমরা মেল ফিমেল লিখবো। তো এখানে আমরা চাইলে এটাকে স্ট্রিং বানিয়ে দিতে পারি, ঠিক আছে। সো মেল এবং ফিমেল, এটা হলো স্ট্রিং আমরা লিখতে পারবো এখানে এখন, ঠিক আছে। ফর এক্সাম্পল মেল, ওকে। এভাবে আমরা লিখতে পারবো। দেন ফিমেল হলে ফিমেল লিখতে পারবো, কিন্তু আমরা এটাকে নিউমেরিক বানাবো, ঠিক আছে, কারণ আমরা পরবর্তীতে ফ্রিকোয়েন্সি কাউন্ট ডাউন করবো, এই জন্য আমরা এটাকে নিউমেরিক বানাবো। তো নিউমেরিক বানানোর কি, এখানে আমরা নিউমেরিক লিখবো, হ্যাঁ। আর এই ভ্যালুসে গিয়ে আমাদের সেন্স ইয়ে করে দিতে হবে। ভ্যালুস দেখেন এখানে ক্লিক করলে দুটো অপশন আসবে, হ্যাঁ। ক্লিক করলে এই 3 অর্ডার আসবে, এখানে ক্লিক করলে ভ্যালুস, ভ্যালু মানে আমরা দিব 1। এখন লেভেল মানে হচ্ছে আমরা কাকে 1 বলবো, মেল কে নাকি ফিমেল কে, সেটাকে আমরা খুশি বলতে পারি, মেল কেও 1 বলতে পারি, ফিমেল কে 1 বলতে পারি, বা 0-1 যে কোনো ভ্যালু দিতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার লেভেল যেহেতু জেন্ডারের দুইটাই মেল ফিমেল, সো আমরা মেল ফিমেল দিয়ে দিলাম। তো আমরা ধরলাম 1 ফর মেল, দেন 2 ফর ফিমেল। এখন যদি আমরা ওকে দেই, তো আমাদের এখানে মেল ফিমেল নমিনাল ঠিক আছে, আমরা সবগুলাকে একদিকে রাখি, রাইট বা লেফটে যাই হোক। তাহলে এখন হচ্ছে আমরা এখানে কিন্তু আর এখন মেল লিখছিলাম কিন্তু হারাই গেছে, কারণ হচ্ছে আমাদের এখন নিউমেরিক লিখতে হবে। সো আমরা যেহেতু আলিমকে আমরা ছেলে, সো এর লেখা দিচ্ছি আমরা কত 1, সো 1 এখানে লিখলে 1 আসবে। সালমা হলো ফিমেল, সো 2। রফিক মেল 1, সাগর 1। আমরা আর একটা মেয়ে লিখি তাহলে, মনে করেন রহিমা, তো রহিমা হলো 2। তো যখন আমরা এই ভ্যালু অপশনটা ওকে করব, ঠিক আছে, সিলেক্ট করে দিব মেল ফিমেল, তখন আমরা যদি এখানে এই দেখছেন এখানে দেখা যাচ্ছে A আর 1 দেখতে পাচ্ছেন উপরে, স্যার দেখতে দেখা যায়। যায় স্যার।
তো এখানে আমরা যদি ক্লিক জি করে স্যার। আমাদের দেখাবে, হ্যাঁ ক্লিক করলে আমাদের, যখন আমরা ক্লিক করবো দেখবেন যে দেখাচ্ছে মেল ফিমেল দেখা যাচ্ছে। তো ভ্যালু দিলে আমাদের এই অপশনটা দেখা যাবে। সো আমরা এখানে আবার ক্লিক করলে আবার সংখ্যা চলে আসবে। তো মেল ফিমেল আপনি বুঝতে পারবেন যে আসলে কি। হ্যাঁ, 1 = মেল লিখছি, 2 = ফিমেল। সো এটার মাধ্যমে আমরা দেখতে পারবো, কারণ আমাদের এই এখানে ভ্যালু অপশনটা দেয়া আছে। যেহেতু আমাদের দুইটাই মাত্র ক্যাটাগরি মেল ফিমেল, এই জন্য আমরা ভ্যালু দিলে ভালো। কিন্তু যদি আমাদের নামে আমরা এই ভ্যালু দিতে চাই, তাহলে আমাদের প্রতিটা নামই আলাদা আলাদা, তাহলে অনেকগুলো বারবার লেখা লাগবে, তার থেকে না লেখাই ভালো। ঠিক আছে, জাস্ট আলিমের জন্য 1, সালমার জন্য 2, রফিকের জন্য 3, কারণ সবগুলো তো ডিফারেন্ট, দুই একজনের সেম থাকতে পারে। তাহলে এইগুলো আমাদের সেকেন্ড ভেরিয়েবল, যেটা হচ্ছে জেন্ডার। জেন্ডারকে আমরা নিউমেরিকলি দিলাম। দেন আমরা চলে যাচ্ছি আপনাদের ফর এক্সাম্পল রিলিজিয়ন। তো রিলিজিয়নও আমাদের নর্মালি আলফাবেটিক বা নমিনাল, কিন্তু এটাকে আমরা করতে পারি, আহ 4 ক্যাটাগরিতে করতে পারি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, রাইট? তো আমরা এটাকেও নিউমেরিক বানাই দিতে পারি, এবং ভ্যালুতে গিয়ে আমরা লিখতে পারি 1 ফর মুসলিম, দেন 2 ফর বলে হিন্দু, দেন 3 ফর খ্রিস্টান, দেন ফর এক্সাম্পল 4 ফর বুদ্ধিস্ট। বুদ্ধিস্ট বানান কি? ওকে, আমাদের 4টা ক্যাটাগরি হলো। এখন আমাদের এখানে স্কেলটা দিয়ে দিতে হবে। স্কেল হচ্ছে নমিনাল, কারণ আমরা রিলিজিয়ন দিয়ে আসলে বড় ছোট বুঝি না। তো এখন হচ্ছে আমরা এখানে ফর এক্সাম্পল আমরা সব হিন্দু লিখেছি, দুই একটা তাহলে অন্য ধর্ম নিয়ে আসতে হবে। ফর এক্সাম্পল জন, ফর এক্সাম্পল ডি কস্তা। জেন, ওকে। তো আমাদের জন হলো 1, 2, দেন ফর এক্সাম্পল 2। তো আলিম ফর এক্সাম্পল মুসলিম, সালমা মুসলিম, রফিক মুসলিম, ফর এক্সাম্পল সাগর হিন্দু, সুজন ফর এক্সাম্পল হিন্দু, রহিমা মুসলিম, সরি জন ফর এক্সাম্পল খ্রিস্টান, ডিকোস্টা ফর এক্সাম্পল খ্রিস্টান, জেনি ফর এক্সাম্পল বুদ্ধিস্ট। ওকে, সেখানে আমরা গেলে দেখতে পারবো যে কারা হিন্দু কারা মুসলিম। সো মুসলিম, হিন্দু, মুসলিম, হিন্দু, হিন্দু, মুসলিম, ঠিক আছে। তাহলে আমাদের আমরা, আচ্ছা এখন আমরা সেভ করতে পারবো। সেভ আমরা কোথায় করি স্যার? এবার আমার ডেস্কটপে করি। নর্মাল সেভের মতো আমরা সেভ করব। আমাদের নাম দিতে পারি ফর এক্সাম্পল এসপিএসএস প্র্যাকটিক্যাল। তো সেভ দিলে এই ইন্টারফেসটা অটো চলে আসে। সেই ইন্টারফেসটা আমাদের কাটার দরকার নেই, এটা কোনো ফাংশন কাজ করলে এটা অটো ওখানে সেভ হবে। তো যাই হোক, এবার আমাদের রিলিজন নামে একটা ভেরিয়েবল আমরা সিলেক্ট করলাম। দেন আমরা চলে যাচ্ছি আরেকটা ভেরিয়েবল, ফর এক্সাম্পল আপনাদের স্টাডি আওয়ার। তো স্টাডি আওয়ার লিখতে গেলে আমাদের পরেরটা আওয়ার, তো আমরা যদি স্পেস দেই তাহলে কিন্তু সে নিবে না। আমরা স্পেস দিলাম, আওয়ার লিখলাম, যদি ইন্টার দেই, হ্যাঁ, সে কিন্তু নিবে না, কারণ মাঝখানে সে কোনো গ্যাপ নিবে না বা স্পেস নিবে না। এই জন্য আমাদের স্টাডি আওয়ারকে হাইফেন দিয়ে লিখতে হবে। স্টাডি, দেন এই যে হাইফেন দিলাম আবার, তাহলে এখন সে নিবে। তো স্টাডি আওয়ার মানে আমরা ধরে নিলাম আপনি প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করেন, ঠিক আছে।
তো সেটা আমাদের নিউমেরিক হবে, কারণ সংখ্যা দিয়ে আমরা মেজার করি। ঠিক আছে, তো আমরা ধরে নিলাম স্টুডেন্ট সবাই, ধরলাম সে 5 ঘন্টা পড়ে, 7 ঘন্টা পড়ে, 6 ঘন্টা পড়ে, 4 ঘন্টা পড়ে, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা। ওকে, সেভাবে আমরা আওয়ার দিয়ে দিলাম, একজন 1 ঘন্টা পরে পড়ে। হ্যাঁ, নিউমেরিক হলে আমাদের করার সুবিধা। দেন আমরা চলে যাচ্ছি বয়স। হ্যাঁ, এই যে একটা ভেরিয়েবল, তো এইজও আমাদের নিউমেরিক। তো এগুলো আমাদের এখানে স্কেল দিয়ে দিতে হবে, এখানে স্কেল। তাহলে আমরা বয়স ধরে দিলাম 20 বছর, 22 বছর, 24 বছর, 21 বছর, 20 বছর, 23 বছর, 22 বছর, 23 বছর। দেন ফর এক্সাম্পল এক্সপেন্ডিচার। সো এক্সপেন্ডিচার মানে হলো খরচ, মান্থলি এক্সপেন্ডিচার, সেটা আমাদের স্কেল। তো আমরা একটা দিয়ে দিলাম, ফর এক্সাম্পল 8,000, 7,000, 6,000, 4-5 হাজার, 4,500 নাকি বেশি হয়ে গেল? হ্যাঁ, 3,000, 6,000, 5,000, রাউন্ড ফিগারে 7,000। এইভাবে তো আমরা এক্সপেন্ডিচার পেয়ে গেলাম। দেন আমরা দিচ্ছি কটা ভেরিয়েবল হলো, 1, 2, 3, 4, 5, 6। ফর এক্সাম্পল ফেসবুকিং আমার, ফেসবুকিং সেটা হচ্ছে আমাদের নিউমেরিক। সো এটাকে আমরা স্কেল বানিয়ে দিচ্ছি। আমরা ধরলাম ফেসবুক আমরা দিনে কয় ঘন্টা ইউজ করি, ফর এক্সাম্পল 6 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, 5 ঘন্টা। ওকে, দেন ওটা হলো 1, 2, 3, 4, 5, 6, 7। দিলাম সাপোজ ডিস্টেন্স টু ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি আর কলেজ, যাই হোক। তো ডিস্টেন্স মানে আপনি ইউনিভার্সিটি থেকে কত দূরে থাকেন, তো সেটা হচ্ছে আমরা মিটার বা কিলোমিটারে মাপতে পারি। তো ধরলাম আমরা কিলোমিটারে দিচ্ছি। ধরলাম আলিম সাহেব হলে থাকেন, তার হলো পয়েন্ট, মানে 1 কিলোমিটার। সালমা ধরলো সাভারে থাকে, ধরলাম 5 কিলোমিটার। এরকম করে আমরা বিভিন্ন কিলোমিটার দিতে পারি। ওকে, দেন আমরা সিজিপি, হ্যাঁ, সিজিপি। তো সিজিপি আমাদের নিউমেরিক, সেটাও স্কেল হয়ে যাবে। তো ফর এক্সাম্পল আলিমের সিজিপি 3.50, 3.33, 3.42, 3.75, 3.2.99, 2.56, 3.20, 3.25, 3.75। সো ধরলাম আমাদের এরকম সিজিপি আমরা স্টুডেন্টদের পাইলাম 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। 3, 3, 3 আছে, আর একটা দিই। আর কি আছে আপনাদের, আর কি মনে হয় ভেরিয়েবল আছে? আইডিয়া করে বলেন। কি বুঝতে পারতেছেন, কথা কি শুনতেছেন?
জি স্যার, শুনতেছি। স্যার বলেন একটা ভেরিয়েবল শুনতেছি বলেন স্যার, দেখি। শুনতেছি। স্যার শোনা যায় স্যার, সুন্দর শোনা যাচ্ছে। ওকে, সো একটা ভেরিয়েবলের নাম এখন বলেন আপনারা দেখি আপনাদের সাথে রিলেটেড। স্যার, হোম ডিস্ট্রিক্ট দেওয়া যায়? হুম, সোম ডিস্ট্রিক্ট দেওয়া যায়। সো ডিস্ট্রিক্ট, হ্যাঁ। সো ডিস্ট্রিক্ট আমরা নিউমেরিক দিতে পারি, কিন্তু বাংলাদেশে তো 64টা ডিস্ট্রিক্ট, তো 64টা আবার কোডিং করা লাগবে। সো এই জন্য আমরা ডিস্ট্রিক্ট আমরা স্ট্রিং রেখে দিতেছি, এবং আমরা ওয়েট বাড়াই দিতেছি, কারণ কোন ডিস্ট্রিক্টের নাম আবার 15-16টা লাগতে পারে। সো আমরা ধরতেছি ফর এক্সাম্পল আলিমের বাড়ি ঢাকা, সালমার বাড়ি ফর এক্সাম্পল বরিশাল, রফিকের বাড়ি ফর এক্সাম্পল দিনাজপুর, সাগর বাড়ি ফর এক্সাম্পল নোয়াখালী, সুজন বাড়ি ফর এক্সাম্পল কক্সবাজার, রুইমার বাড়ি ফর এক্সাম্পল পটুয়াখালী, জনের বাড়ি ফর এক্সাম্পল রাঙ্গামাটি, ডিকোস্টার বাড়ি ফর এক্সাম্পল সিলেট, সেনি বাড়ি ফর এক্সাম্পল জামালপুর। ঠিক আছে, আমরা আর একটা স্টুডেন্ট 10টা বানাই, মনে করেন আশিক। সো হলো মেল, মুসলিম, স্টাডি ফর এক্সাম্পল 6, বয়স 22, খরচ 6,000, ফেসবুক নেওয়ার 4, সিজিপিএ 2, সো ডিস্টেন্স 3, ফর এক্সাম্পল ওর বাড়ি হলো খুলনা। দেন আমরা আর একটা ভেরিয়েবল ফর এক্সাম্পল নাম্বার অফ, হ্যাঁ, নাম্বার অফ গার্লফ্রেন্ড অর বয়ফ্রেন্ডস। ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার নিল। স্যার, হাইট এন্ড ওয়েট দেওয়া যাবে না? দেয়া যাবে, কিন্তু আসলে আমরা যেটা করবো হাইড্রোজের সাথে খুব একটা রিলেশন হবে না। নাম্বার অফ ফর এক্সাম্পল বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড নিব। সি আর পি দিই আমরা একসাথে দিই, তাহলে সো আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংখ্যা যদি আমরা কাউন্ট করতে পারি, সো দিস ইজ স্কেলার। সেখানে আমরা দিলাম যে আলিমের কোনো গার্লফ্রেন্ড নাই, বয়ফ্রেন্ড নাই, সালমার বয়ফ্রেন্ড আছে, রফিকের 2 জন আছে, সাগরের নাই, সুজনের 5 জন আছে, রহিমার 1 জন আছে, জনের 2 জন আছে, পোস্টার নাই, জেনির 1 জন আছে। অবশ্য আমরা দিলাম এরকম তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সংখ্যা আছে। দেন আরেকটা দিলাম আমরা ডেটিং আওয়ার। সরি, আচ্ছা ডেটিং আওয়ার আমরা কি দিতে পারি, গসিপিং আওয়ার। তো গল্প করে সবাই, গসিপিং আওয়ার আমরা দিতে পারি। সাপোজ আলিম গল্প করে 2 ঘন্টা, এটা মোবাইলেও হতে পারে, আড্ডাও দিতে পারে। সালমা 3 ঘন্টা, রফিক 5 ঘন্টা, সুজন 2 ঘন্টা।
ওকে, সো ধরে নিলাম আমাদের এরকম আমরা ডাটা পাইলাম। তাহলে বুঝা গেল কিভাবে আমরা ডাটা ইনপুট করব ডাটা কালেক্ট করার পরে। জি স্যার, বুঝছি। হ্যাঁ, বুঝেন না এমন কেউ আছেন? বুঝতে পারছি স্যার। এখানে কোনো মেয়ে আছে, দেখি মেয়ে আছে কিনা। অনেকজনই তো আছে, এরা কই? এখন মেয়ে বসে কামরুন নাহার কে আছেন ক্লাসে? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। তো এখন যেটা হচ্ছে যে আমরা আপনারা এটা নিবেন, বাসায় যেহেতু আছেন বাসায় বসে বসে কাজ করেন, ভোটের দিন রাস্তা দ্বারা কাজ করতে পারেন। তা আপনারা এটা কপি করবেন বা এই নামগুলো নিবেন। যদি ফাইলে যাই, তো আমি চেষ্টা- তাহলে এইভাবে আপনারা নাম নিবেন। নামগুলো নিয়ে ভার্সিটি আসবেন কবে, সামনের রবিবারে। তো আমাদের মঙ্গলবারে আপনাদের ক্লাস আছে, ঠিক আছে? তো আপনার যেটা কাজ আছে যে মঙ্গলবার আপনার চাইলে এটাকে সিরিয়াল দিতে পারেন, এক নাও দিতে পারেন, সমস্যা নেই, দুই, সরি, তিন, চার, পাঁচ। আর আচ্ছা, আমরা একটা বাদ দিছি, একটা ডিপার্টমেন্ট হয়েছিল। ছয়, সাত, আট, নয়, 10, 11, 12। ঠিক আছে, আমরা আরেকটা দিচ্ছি যোগ করে, এটা হচ্ছে ডিপার্টমেন্ট। হ্যাঁ, তাহলে এটা কোশ্চেনের বানাই ফেলবেন, ঠিক আছে? আর এইটা বানাইয়া এখন আপনারা প্রতিজনের 10 জন করে স্টুডেন্টের কাছ থেকে ডাটা নিবেন। সেটা আপনি আপনার ডিস্ট্রিক্টেও নিতে পারেন। হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে অবশ্যই, কলেজ স্টুডেন্ট কিন্তু হবে না। দেন নেক্সট মঙ্গলবারে আপনারা সবাই সফটওয়্যার ইনস্টল করে এরকম করে ইয়ে করবেন, কি বলে, ইনপুট করবেন। সাপোজ এই ফাইলের নাম তো আমি দিয়েছিলাম, এখন মনে করেন এই ফাইলের নাম আমি দেবো আমার নামে, সেভ অ্যাজ দিয়ে এটা নিলাম আমার নাম, ঠিক আছে? আর আইডি যদি থাকে, আমার মনে করেন আইডি হলো ফোনে করা যাবে? না 022 ফর এক্সাম্পল 5। এভাবে আমি আমার আইডি সেভ করে নিলাম। সো আমি এখন দেখতে পাবো কোথায় আমাদের এই ফাইল হচ্ছে। হ্যাঁ, এটা হলো আমার এটা হলো আমার ফাইল। তো যেহেতু আপনারা স্টুডেন্ট 2 সেকশনে 50 জন পর্যন্ত করেছিল, এভাবে প্রতি সেকশনে 50টা ফাইল হবে। এবং আপনার ল্যাপটপ নিয়ে আসবেন ক্লাসে। সবার না থাকলে যার আছে তারটাতে করে ফেলবেন। ইনপুট করে আপনার এই ফাইল আমাকে হার্ড কপি এবং সফট কপি, হার্ড কপি মানে কি, এরকম আপনি 10টা বানাবেন, ঠিক আছে? 10টা ফাইল বানায় 10 জনের কাছে ডাটা নিবেন, সেগুলো লিখে রাখবেন। আপনি হাতেও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, হাতে লিখবেন। দেন সেটাকে আবার এই এসপিএস ইনপুট করবেন। তাহলে আপনি হার্ড কপি কোথায় গেল, হার্ড কপিতে যেটা লিখবেন সেটা আবার এসপিএস এর জন্য সেম থাকে। কারণ হার্ড কপিতে নাম লিখলেন রহিম, আর এসপিএস এ লিখলেন মনে করেন যে আশিক, তাহলে কিন্তু মিললো না, তার মানে আপনি হয়তো ঠিক মতো পড়াশোনা করেননি। তো এইভাবে আপনি 10 জনের কাছ থেকে ডাটা কালেক্ট করবেন, সেটা আপনি ভার্সিটিতে বসেও করতে পারেন। আর যদি এখন বাড়িতে সময় থাকে, আশেপাশে ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে, আপনি চাইলে ফোন দিয়েও কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো ডিপার্টমেন্টের। তবে এগ্রিকালচার থেকে আপনারা সর্বোচ্চ 2 জন নিতে পারবেন, কারণ যেহেতু আবার নিজের নিজের এটা নিলে আবার ইয়ে হয়ে যাবে, বায়াস হয়ে যাবে। এগ্রিকালচার থেকে সর্বোচ্চ 2 জন, অন্য ডিপার্টমেন্ট থেকে আপনি 5-7 জন যে কোনো নিতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন কি করতে হবে? অঙ্কটা হবে এই তো 2 বুঝতে মার্কস। পারছি। হ্যাঁ, আমরা নেক্সট মঙ্গলবার যদি ভার্সিটি খোলা থাকে, তাহলে আমরা আপনারা আপনাদের যাদের ল্যাপটপ আছে তারা আপনার বন্ধু বান্ধবকে হেল্প করবেন, যাদের নাই, কারণ সবার কাছে ল্যাপটপ নাও থাকতে পারে। আর আপনার রবিবারে এসে আমার কাছে সফটওয়্যারটা নিয়ে যাবেন, নিয়ে ইনস্টল করবেন।
দেন ডাটাটা এখন আপনারা কালেক্ট করে রাখবেন। তারপর রবিবারে এসে আপনারা যেহেতু এখন ক্লাস চাপ কম, বসে বসে সুন্দর মতো, হ্যাঁ, সুন্দর করে ডাটা ইনপুট করবেন। এই ভিডিও বারবার দেখবেন, তাহলে বুঝবেন। আর না বুঝলে আবার আমার কাছে আসবেন, সেটা বুঝতে পারতেছি না কিভাবে করবো, ঠিক আছে? Then চেক করবো যে আসলে আপনি দুইটার সাথে মিলতেছে কিনা। ওকে, আবার কেউ যদি না এসে শুধু ডাটা পাঠাই দেন, তাহলে কিন্তু আমরা মার্কস দিব না। তো এরকম ধরেন আমাদের প্রতি সেকশনে 10 জন করে মানে স্টুডেন্ট যদি সবাই দেয়, তাহলে কতজন হবে? 40 জন যদি থাকে, তাহলে 400 ডাটা হয়ে যাবে। তারপর আমরা তখন অ্যানালাইসিস শেখাবো। আমাদের এই যে অ্যানালাইসিস বাটনে ক্লিক করে করে আমরা শেখাবো। আমরা যেহেতু একটা থিওরি পড়াবো, দেন এগুলো আমরা শেখাবো কিভাবে আমাদের ফ্রিকোয়েন্সি কাউন্ট করবো। সাপোজ আমি একটা দেখাই যে আমাদের এখানে কয়জন মেল কয়জন ফিমেল, সেটা যদি আমি ফ্রিকোয়েন্সি কাউন্ট করতে চাই, তাহলে ফ্রিকোয়েন্সি দিয়ে ক্লিক করবো। দেন আমরা জেন্ডারকে এখানে নিয়ে যাব, আর শুধু ওকে ক্লিক করলে আমাদের দেখাবে কতজন মেল কতজন ফিমেল। সো আমাদের মেল স্টুডেন্ট 6 জন, ফিমেল স্টুডেন্ট 4 জন। তো সেটা আমরা পরের ক্লাসে শেখাবো, ঠিক আছে? ওই দিন শেখাবো। তো এগুলো আমাদের অ্যানালাইসিস থাকবে পরে। তাহলে আমাদের এখন যেটা কাজ হচ্ছে, প্রথম হচ্ছে আপনি এই সফটওয়্যার আপনার পিসিতে, যাদের বা ল্যাপটপ বাসায় পিসি থাকতে পারে, পিসিতে আপনি ইনস্টল করবেন। দেন 10 জনের কাছ থেকে এই ডাটাগুলা কালেক্ট করবেন। তারপরে এসে আপনি এই সফটওয়্যারের মধ্যে ইনস্টল করবেন। আপনি চাইলে আমি এই ইয়াটা আপনাদেরকে দিয়ে দিতে পারি, এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিতে পারি। যদি বাসায় আপনাদের থাকে, তাহলে আপনি ইনস্টল করে, নর্মালি থাকাটা চ্যালেঞ্জিং, এসপিএসএস সফটওয়্যার পাওয়াটা পাইতে পারেন। তারপর আমি ফাইল দিয়ে দিব, তাহলে আপনি চাইলে, যদি এখানে ভেরিয়েবলের নামগুলো লেখা আছে, আপনি শুধু আপনার ডাটাগুলো ইনপুট করবেন, ঠিক আছে? দেন ইনপুট হয়ে গেলে আপনারা মঙ্গলবারে নিয়ে আসবেন সবাই হার্ড কপি এবং সফট কপি। আমি হার্ড কপি দেখবো আর সফট কপি দেখবো, যদি সঠিক থাকে 2 মার্কস পাবেন। যে যে দেখাতে পারবেন সঠিকভাবে 2 মার্কস করে পাবেন। বুঝা গেছে? জি স্যার। স্যার হার্ড কপি বলতে এটা প্রিন্ট করে নিয়ে আসবো? এটা আপনি, আপনার সাপোজ সাদা কাগজ আছে আপনার বাসায়, খাতা আছে, খাতা ছিঁড়া ছিঁড়াও 10 পেজ বানাবেন, 10টা বানাবেন, ঠিক আছে? হাতে লিখতে পারেন নাম, জেন্ডার, রিলিজিয়ন, ঠিক আছে? তারপরে আপনার ফর এক্সাম্পল বিজনেস ডিপার্টমেন্টে বন্ধু আছে, তাকে জিজ্ঞাসা করবেন তোমার নাম কি, তোমার জেন্ডার কি, রিলিজিয়ন কি, স্টাডি আওয়ার কত। তারপর সে যখন যেগুলো বলবে, সেগুলো আপনি সুন্দর করে এই পাশে লিখবেন। যেমন আমরা একটু আগে লিখলাম যে নাম কি ছিল, আলিম, ঠিক আছে? জেন্ডার কি স্যার, মেল, ঠিক আছে? রিলিজিয়ন কি, ফর এক্সাম্পল মুসলিম। তো এইভাবে আপনার সবগুলা ফিল আপ করবেন। তাহলে আপনার 10টা কালেক্ট করতে হবে, তাহলে 10 জন বন্ধুর কাছে যেতে হবে বা বান্ধবীর কাছে যেতে হবে, বা আপনি ফেসবুক বা ইন্টারনেট বা মোবাইল যেভাবে আপনি পারেন কালেক্ট করবেন। তাহলে আপনার খাতার 10টা পেজ লাগবে। বুঝা গেছে? জি স্যার, বুঝছি। হুম। জি স্যার, বুঝছি স্যার। আর আপনি যদি মনে হয় না স্যার আমি সুন্দর করে টাইপ করতে চাই, আমার অডেল সময়, আমার অনেক টাকা, তাহলে আপনি সুন্দর মতো টাইপ করে প্রিন্ট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর একটা পেজ, আপনার প্রথম পেজ একটা পেজ রাখতে পারে, যেখানে আপনি আপনার নাম আইডি লিখবেন। বাট ওই যে অনুপমের দোকানে গিয়ে প্রিন্ট করে নেওয়ার দরকার নাই, আপনার শুধু সাদা কাগজে আপনার নাম আইডি লিখলেই হবে, ঠিক আছে? তাহলে আপনার 11 পেজ হবে টোটাল। প্রথম পেজে আপনার নাম আইডি থাকবে, তারপরে 10 পেজ হলে আপনার এই ডাটা থাকবে। হ্যাঁ, আপনি এখানে যেমন সিরিয়ালি যেটা দিবেন 1 নম্বরে, সেটা ডাটার মধ্যে যেন 1 নম্বরই থাকে, তাহলে আমার দেখতে সুবিধা। যেমন এখানে আমরা আলিম লিখছি, তার আলিমের সব ইনফরমেশন এখানে দেওয়া আছে। সিমিলারলি আপনি প্রথম যে 10 নম্বরে প্রথম যে পেজটা দিবেন, সেটা প্রথমটা যেন আলিম হয়, সেকেন্ডটা যেন পরেরটা, সেকেন্ডটা কি ছিল আমাদের এখানে, যেমন এখানে আছে আমাদের সালমা, তাহলে আপনার জন্য সেকেন্ডটা আপনার সেকেন্ড বন্ধু ও বান্ধবীর নাম হয়। তাহলে আমাদের দেখতে বা সুবিধা হবে। হ্যাঁ, কথা কি বুঝতে পেরেছেন? স্যার বুঝছি। স্যার নেম তারপর রিলিজিয়ন যেগুলো আছে এগুলো যদি আমি কম্পিউটারে টাইপ করে 10টা প্রিন্ট করি, আর বাদ বাকি যেগুলো অ্যান্সার যেগুলো আছে সেগুলো যদি হাতে লিখি, এটা কি হবে? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা না, আপনি দিলেই হবে। এখন বললাম তো, আপনি যদি টাইপ ওকে করতে চান স্যার। আমাদের কোনো সমস্যা নাই, হাতে লিখতে চান তবে কোনো সমস্যা নাই। হ্যাঁ বলেন স্যার নাবিদ সাহেব। স্যার এইখানে যে ডিস্ট্রিক্ট গুলা এগুলা কি সব এক আলাদা আলাদা হইতে হবে নাকি একই জায়গার হলে সমস্যা আছে? আপাতত একই হলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই। যদি আপনাদের, আমরা এখানে কন্ডিশন একটাই দিয়েছি যে আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে 2 জন স্টুডেন্ট নিতে পারবেন।
এখন যদি আপনি বিজনেসের নিলেন, ট্রিপলি নিলেন, মেকানিক্যালের নিলেন, যে কোনো ইউনিভার্সিটি সবাই আপনার বরিশালেরই হইলো, কোনো সমস্যা নাই। কিন্তু সবাই এগ্রিকালচারে হইতে পারবে না, যেহেতু আপনার এগ্রিকালচার স্টুডেন্ট। আচ্ছা, আর আপনার বন্ধু হইতে পারবে না, ঠিক আছে? আমরা কত ব্যাচ নিতেছি এখন? 8 ব্যাচ, তাই না? সো 8 ব্যাচ বাদে নিতে হবে। বুঝতে পারছেন? আপনারা আপনার জি ডিপার্টমেন্ট থেকে 2 জন নিতে পারবেন, আর আপনাদের বন্ধু কারো নিতে পারবেন না, জি স্যার, বুঝছি। নাহলে তো সবাই সবাইকে দিয়ে ফিল আপ করে ফেলবেন। হ্যাঁ, আপনি এগ্রিকালচারের সিনিয়র নেন, জুনিয়র নেন, কোনো সমস্যা নেই, আপনার 2 জনই নিতে পারবেন। ওকে, মেয়েরা আছেন, মেয়েরা বলেন, ঠিক আছে? স্যার এটা কি মঙ্গলবারে দেখবেন? হ্যাঁ, যদি ভার্সিটি খোলা থাকে তাহলে তো আমরা মঙ্গলবারই দেখবো, না থাকলে তো আলাদা বিষয়। স্যার শুধু মেল হলে তো সমস্যা নাই, ফিমেল লাগবে আবার। না, মেল ফিমেল কোনো সমস্যা নেই, আপনি মেলও নিতে পারেন। এখন কি বলবো, মেল ফিমেল মিনিমাম 2 জন নিবেন নাকি? নাহলে তো বুঝবেন না যে আসলে মেলদের কাছে গেলে তারা কেমন, বা ফিমেলদের কাছে। হ্যাঁ, এটা করা যেতে পারে, আপনি ভালো বলছেন। তাহলে 2 জন মেল অথবা 2 জন ফিমেল থাকতে হবে মিনিমাম। স্যার এগ্রিকালচার ডিপার্টমেন্ট হলো, কিন্তু ভার্সিটি যদি আলাদা আলাদা হয় তাহলে কি সমস্যা আছে? না না, কোনো সমস্যা নেই, যে কোনো ভার্সিটি আপনি নিতে পারবেন। চাইলে আপনি ইউনিভার্সিটি নেমে আরেকটা ভেরিয়েবল খুলতে পারেন, যদি আপনি আদার ইউনিভার্সিটি নেন তাহলে ওকে। সেটা বোঝা যাবে। ঠিক আছে, এ সেকশন ঠিক আছে। জি স্যার, ঠিক আছে। আর বি সেকশন? ঠিক ঠিক আছে আছে। স্যার। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের ক্লাস এই পর্যন্তই। আমি এই ভিডিও আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা দেখবেন, অন্তত ডাটা কালেক্ট করে নিয়ে আসবেন। আর এই সফটওয়্যার অবশ্য আপনাদের যারা সিনিয়র ব্রাদার, ফর এক্সাম্পল এখন তো লাস্ট তো আমরা 7 ব্যাচের মাসুমের কাছে আছে, বা 6 ব্যাচের হৃদয়ের কাছে আছে, আছে কিনা জানি না, বা 5 ব্যাচের কাছেও ছিল, ওদের কাছেও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এই পর্যন্ত আমাদের ক্লাস, আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আসসালামু থ্যাংক আলাইকুম ইউ স্যার। সবাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।